নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ, সকাল থেকে আজকে ভিডিও করিনি গো, ইচ্ছে করছিল না। ভাবছিলাম তাড়াতাড়ি রান্না বান্না করে দোকানে যাব, একটা জায়গায় নিমন্ত্রণ আছে। তাই ভাবলাম বাড়িতে কিছু রান্না বান্না করেই যাই। হ্যাঁ, নিমন্ত্রণ ছিল আমাদের 4 জনে, কিন্তু গেছিলাম আমি একা, আমি আর সোনালি গেছিলাম। তোমরা একটু পরেই দেখতে পাবে। সকাল থেকে টিফিনও খাইনি, ভাবলাম রান্না করে দুটো খেয়েই একদম তাড়াতাড়ি দোকানে যাব। বাজার থেকে নিয়ে এসেছিলাম বাগদা চিংড়ি। বাগদা চিংড়িকে পোস্ত কাজু বাদাম দিয়ে বেশ, দেখেই তোমরা বুঝতে পারছো রান্নাটা কেমন হয়েছে। আর সঙ্গে ছিল চিকেন কষা, মানে একদম পুরো দেশি মুরগি। বলো না, বাচ্চারা খুব খুশি হবে, কারণ আমাদের 3টে দিন পুরো নিরামিষ খাবো। কারণ কালকের থেকে আমরা নিরামিষ খাওয়ার কারণ হচ্ছে পরশুদিন যেহেতু আমাদের বাড়িতে ভিত পুজো হবে, তার জন্য ঠাকুরমশাই বলেছে আগের দিন তোমরা একটু নিরামিষ খাবে। কালকে নিরামিষ, ভিত পুজোর দিন নিরামিষ, তারপর দিন তো বৃহস্পতিবার। কী করবো বলো, একে দুয়ে 3টে দিন নিরামিষ। তার জন্য ঝটপট করে একটু ভালো মন্দ রান্না করিয়ে দিলাম, যাতে বাচ্চারা খেয়ে খুব খুশি হয়। আমি ওদের সঙ্গে একটুখানি খেয়ে নিলাম, বা দোয়েল খেলো না, শুধু আমি অল্প পরিমাণে একটুখানি খেয়ে চলে এলাম দোকানে। এসে রাজা, সাগর সবাইকেই খেতে পাঠিয়ে দিলাম, বাবলাকেও খেতে পাঠিয়ে দিলাম। যে যার বাড়িতেই খেতে গেল, বাবলা ঘরে চলে এলো। আমি বললাম তোরা খেয়ে এসে যদি বসিস, তারপরেই কিন্তু আমি যাব, দুটোর মধ্যেই কিন্তু তোরা আসতে পারবি তো? ওরা হ্যাঁ বললো। হ্যাঁ, যেখানেই নিমন্ত্রণ যাই দেরি করেই যাওয়া হয়, কারণ আগে দোকান, তারপরে সব কিছু। আর সবারই নিমন্ত্রণ ছিল দোকানে, ওদেরও নিমন্ত্রণ ছিল। ওরা কেউ গেল না গো, ওদেরকে অনেক করে বলেছিলাম, সবাই নাই বলেছিল, হ্যাঁ আর কেউ বলেনি। আর চলো বন্ধুরা, আমি এখন দোকানদারি কি করছি দেখো। আজকে রাস্তা থেকে আসছিলাম, আমাকে বলছে তুমি ব্লগ করো, তোমার গলার অবস্থাটা এরকম কেন? তাও করো কেন, কষ্ট হয়? সত্যি কথা বলতে ব্লগ করতে ভালো লাগে বলে করি, কিন্তু এই না যে গলা খারাপ বলে করা বন্ধ আর থাকবে। আর আমার ভালো লাগে, আমি তাই করি। আর দেখতে ইচ্ছা না করলে দেখতে হবে। কি নিতে এসছিস দেখিয়ে দে। এই তো টিকলি নিতে এসছে। ওর বিয়ে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে সোমবার। তোর কবে রে? আমার দেরি আছে, আমি দেখবি ওর বিয়ের বিয়েতেই সব হয়ে যাবে। আমি কিন্তু দোকানে খুব মজা করেই দোকানদারি করি, তোমরা হয়তো যারা কাকদ্বীপ থেকে দেখো তারা অবশ্যই জানো। সত্যিকারে মুখে গম্ভীর করে দোকানদারি করতে আমার একটুও ভালো লাগে না। হাসি খুশি গল্প করতে ভীষণ ভালোবাসি, যত মনে কষ্ট থাকুক আমাকে সবসময় দেখবে তোমরা হাসি খুশি। তোমরা তো দেখলে আমি মিষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম ফাল্গুনিদের বাড়ি যাবো বলে, চটপট করে একটু গুড়ের গোল্লা কিনে নিলাম, নিয়ে আমি আর সোনালি বেরিয়ে পড়লাম এখন ফাল্গুনিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফাল্গুনির মা তো সমানেই ফোন করে যাচ্ছে, জানে সবাই যাব, ওরা কিন্তু এখনও জানে না যে আমি আর সোনালি যাচ্ছি। আর ফাল্গুনিদের এখানে জায়গাটা কি সুন্দর দেখো। এইরকম পরিবেশে ভিডিও করতে ভীষণ ভালো লাগে, কিন্তু কি করবো বলো, আমরা তো বাজারের উপরে থাকি, জায়গাটা কোথাও নেই। তার জন্য ঘর আর দোকান ছাড়া কিছুই দেখাতে পারি না তোমাদেরকে। আর চলে এলাম, আর এসে দেখলাম চিকাচারা খেতে বসে পড়েছি। আমি গিয়ে একটু বসলাম, আমি আর সোনালি বসলাম, প্রচুর লোক খাচ্ছে, 60-70 জন। আর এই যে আমাদের ফাল্গুনি খুব খুশি আমাকে পেয়ে। সত্যি করেছিস? কাজ করেছি বলে তো এরকম অবস্থা। বেশি বেশি করে সাধু, একদিনের সাধু। বরটা আছে না, বরটা আসলে বেশ ভালো হতো। বল বল আসলে মজা আছে। মজা আছিস না? হ্যাঁ, কদিন আনন্দ করে না দিল্লি লাড্ডু খাবি, আর কদিন ওকে আমরা মিস করি প্রচুর। কিন্তু তোমরা আবার ভেবো না, গিয়েই সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি। খেতে বসছিলাম 3:30-র সময়, এতটাই লোক ছিল, প্রচুর ভিড় ছিল। আর বারান্দার ছোট বারান্দা, আর এত লোকের খাওয়ার মধ্যে আমি কি গিয়ে বলবো যে আমাকে আগে খেতে দাও? সবার লাস্টেই খেতে বসছিলাম। রান্নাগুলো ছিল সেই লেভেলে, বেশি ক্যামেরা করতে পারিনি গো, সবাই না মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, একটু একটু লজ্জা লাগছিলো, তাই করতে পারিনি। আমরা দুজন খেয়ে বেরিয়ে পড়লাম, প্রচুর লোক, ওই জন্য পালিয়ে আসতেছি, দেরি হয়ে যাচ্ছে। 4টে তো বাজতে যায়। চলো এখন টোটে উঠে যাচ্ছে। ফাল্গুনির সঙ্গে দেখাই হয়নি, বল ফাল্গুনি ওদিকে গেছে নাকি দেখি। চলো ফাল্গুনি দেখো ববুকে দিতে এসেছিল, মানে ওদের বাড়িতে যে কীর্তন করছিল, আমি নিজেও জানি না, সোনালি দিয়ে আমাকে ডাকলো, আমি তাই দৌড়ে দৌড়ে এসেছি। কাকিমা চলে যাচ্ছে এত তাড়াতাড়ি, একটু সন্ধ্যাবেলা গেলে হতো না? না থাকতাম, কত লোক, ওই জন্য তো যাই পালিয়ে আসতেছি, নাহলে ভাবছিলাম বিকালে যাবো। বিয়েতে তো এসে, বিয়েতে এসে ঘরেই যাবো না, সব থেকেই যাবো। কিন্তু মাথায় ফুল তুলেছিস না তুই? কি আরে ওই তোকে কি বলি পাঠাও করবে নাকি কি? আর মাথায় ববু কি করছিল? পুজো করছিল তোকে?
ও কিন্তু আমার দোকানে 3 থেকে 4 মাস ছিল, তার মধ্যেই কিন্তু আমার মনে জায়গা করে নিয়েছে। ও সত্যিই খুব ভালো মেয়ে, দেখেই তোমরা বুঝতে পারছো এক দণ্ড থির থাকে না। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। ওই যে ফাল্গুনে দাঁড়িয়ে আছে। কাল আবার নতুন ভিডিও আসবে, টাটা।